সো তাহলে যেখানে ছিলাম যে আমাদের যখন কংগ্রেস বললো মানে আমার এক্ষেত্রে হচ্ছে যে যখন যখন হচ্ছে আমার নাম্বার অ্যাপের নাম্বার মিললো তখন আমাকে এই লুপটা রান করলো, হ্যাঁ, এই যে কনগ্রেচুলেশনস ইওর নাম্বার ইজ কারেক্ট। সো যখন এখানে আসবে তখন দেখেন এখানে কিন্তু নাম্বারটা থেকে যাচ্ছে, তার মানে আমাকে এডিট টেক্সটের ওই ভ্যালুটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে এবং বারে বারে অ্যাপ মানে রান না করে, হ্যাঁ, ক্লিয়ার হওয়ার সাথে সাথে আবার একটা এখানে কি হবে, আবার এখানে একটা হিডেন নাম্বার তৈরি হবে, সে কাজটা করতে হবে। তাহলে আমি কোথায় ছিলাম, আমাদেরকে এখানে আসছে, হ্যাঁ, কনগ্রেস ইওর নাম্বার ইজ কারেক্ট। এখানে তাহলে এখন কি করতে হবে, ওই যে এডিট টেক্সটটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। So, তাহলে এডিট টেক্সট ক্লিয়ার করতে হবে। তাহলে এডিট টেক্সট ক্লিয়ার করার জন্য আমার কোনটা ছিল, এই যে এডিট টেক্সট ইউজার নম্বর এটা, হ্যাঁ। তাহলে ইউজার নম্বর ডট হচ্ছে গেট টেক্সট user user কি লিখছি বারে বারে, ইউজার নম্বর এডিট টেক্সট ডট হচ্ছে সেট টেক্সট, এখানে সেট টেক্সট কি দিলাম, ইন একটা নাল দিয়ে দিলাম, হ্যাঁ, নাল, নাল মানে সে ক্লিয়ার হয়ে যাবে আর কি, হ্যাঁ। সো এই যে যেটা আমার এডিট টেক্সট ছিল সেখানে আমি টেক্সট করে দিলাম কি নাল, হ্যাঁ, অথবা এখানে আমি ধরেন যে আবার লিখলাম যে প্লে এগেন, প্লে, ও প্লে এগেন দিলে তো দেখা যাবে যে সেটাকে আবার ক্লিয়ার করতে হবে, আমি এখানে নাল দিয়ে দিলাম, নাল দিয়ে দিলাম। সো আমি ক্লিয়ার করে ফেললাম, তাহলে এখন দেখবেন যখন উইন হবে তখন এই লেখাটা একবার ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তখন কি বলবে এখানে আবার ইন্টার নাম্বার, আবার নাম্বার বলতে হবে, তখন আবার আপনি কি করবেন, নাম্বার দিবেন। তার মানে এখানে কি হবে, এখানে তাহলে আবার একটা র্যান্ডম নাম্বার তৈরি হয়ে যাবে। কোন র্যান্ডম নাম্বারটা, এখান থেকে ওই যে র্যান্ডম নাম্বার, এই যে এটা, এই র্যান্ডম নাম্বারটা আবার এখানে অটোমেটিক ভাবে কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। হুম, তা আবার তৈরি হবে বলি তো কিন্তু আবার খেলাটা হবে, ঠিক আছে। তো একবার উইন করার পর একবার লেখাটা ক্লিয়ার হয়ে যাবে, দেন আবার এখানে আমি র্যান্ডম নাম্বারটা তৈরি করে দিলাম। তার মানে এখানে র্যান্ডম নাম্বারটা আবার তৈরি হয়ে যাবে, আবার ইউজার একটা নাম্বার দিবে, আবার খেলা হবে, ঠিক আছে। সো দেখেন আমি অ্যাপ রান করছি এবার। সো এবার অ্যাপ রান হলো, আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাকে একটা কিবোর্ড দিবে, আমি ধরলাম নাম্বারটা 5, আমি গেস করব কি বলছে, ইন্টার ল নাম্বার। তার মানে এবার যে নাম্বারটা তৈরি হয়েছে হিডেন সেটা অবশ্যই ছোট, আমি ধরলাম সেটা 2। কি বলছে, ইন্টার হায়ার নাম্বার মানে 2 এর চাইতে বড়, তো 3। এই দেখেন ইন্টার হায়ার নাম্বার, আবারও হায়ার নাম্বার, আচ্ছা আমি 4 দিলাম। এই দেখেন কনগ্রেচুলেশনস ইওর নাম্বার ইজ কারেক্ট, এবং দেখেন এই যে টেক্সট, এডিট টেক্সটটা কি হয়ে গেছে, 9 হয়ে গেছে, যেহেতু আমি এডিট টেক্সট এমটি করে দিয়েছি। তার মানে আবার এখন কি হবে, আবার খেলা যাবে। এখন ধরেন আমি আবার একটা নাম্বার দিলাম, ধরেন 5, হ্যাঁ। একটা স্পেস পড়ে গেছিল আর কি, যে কারণে সে ক্র্যাশ করেছে, স্পেস পড়ে গেছিল, হ্যাঁ। স্পেস স্পেস থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করবেন, এখানে এডিটে এখানে কি দিবেন, ডট ট্রিম। ট্রিম মানে আপনি যখন ট্রিম এটা দিবেন তখন সে স্ট্রিং থাকলেও সে নিয়ে নেবে, ঠিক আছে। সো আবার দেখেন আমি একটা রান করছি।
5 গেস করছি 5 নাম্বার দিচ্ছি, ইন্টার হাই নাম্বার এখানে দিচ্ছি কত কত দিব, ধরেন দিলাম 9 গেস। ইন্টার ল নাম্বার দিলাম হচ্ছে 7। এই যে কংগ্রেচুলেশনস, নাম্বারটা আবার হাইড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আবার 7 দিই, ধরেন দিলাম, আবার দিচ্ছি 7, আবার দিই, কি ব্যাপার বারে বারে ওই নাম্বারটা তৈরি হতেই থাকছে। আচ্ছা, এটা এটা করার জন্য যেহেতু এখানে ফাইনাল, কেন এখানে ফাইনাল, ফাইনাল, ও আচ্ছা ফাইনাল কেন এখানে, ফাইনালের কারণে সে, হ্যাঁ, সবসময় ওইটা নিয়ে নিচ্ছে, সে নাম্বারটা চেঞ্জ হচ্ছে না। তো আমি যেটা করব, আমি ইন্টিজার টাইপটাকে গ্লোবালি দিব। হ্যাঁ, আপনারা তো ভেরিয়েবল শিখেছেন, গ্লোবাল, গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল আপনারা শিখেছেন, তাই না? আপনারা লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল শিখেছেন। তো দেখেন, আমি এই যে ইন্টিজারটাকে আমি যখন গ্লোবালি দিব, ইন্টিজার গ্লোবালি দিব, ইন্টিজার কি ইউজার নাম্বার। হুম, সো আমি এখানে ইন্টিজার টাইপের কি দেবো, ইউজার নাম্বার। আর আরেকটা কি নাম্বার আছে, অ্যাপ নাম্বার। অ্যাপ নাম্বার, এই দুইটাকে আমি গ্লোবালি দিয়ে দিলাম। তাহলে গ্লোবাল দিয়ে দিলে কি হবে, হ্যাঁ, তাহলে যে কোনো মেথডের ভিতরে এর অ্যাক্সেসটা পাবে। হ্যাঁ, তাহলে এখানে আর ইন্টিজার লেখা দরকার নাই, এখানে শুধু ইউজার নাম্বার দিলে সে বুঝে নেবে যে সেটা ইন্টিজার টাইপের। হ্যাঁ, আবার দেখেন যে অ্যাপ নাম্বার, অ্যাপ নাম্বার যখন দিবেন সে অটোমেটিক ভাবে বুঝে নেবে যে এটা অ্যাপের নাম্বার। হুম, এই যে এখানে অ্যাপের নাম্বার, ইন্টিজার দরকার নয়, আমি গ্লোবালি দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাইরে দিয়ে দিয়েছি, এই যে। সো সে অটোমেটিক ভাবে বুঝে নিচ্ছে যে এটা ইন্টিজার টাইপের। হ্যাঁ, সো বাইরে দিলাম এই কারণে যে বাইরে দিলে, হ্যাঁ, ওই যে ইউজার নাম্বার, অ্যাপ নাম্বার গুলো যে কোনো এই মেথডের ভিতরে পাবে। হ্যাঁ, বা যদি আরেকটা মেথড তৈরি করেন সেই মেথডের মধ্যেও এটা পাবে। হ্যাঁ, সো দেখেন এখন কোনো সমস্যা হবে না, এখানে ইন্টিজারটা রিড করে দিব, তাহলে এখন অ্যাপটা ফুল ভাবে সুন্দরভাবে রান হবে। তাহলে এখানে কি করলাম, এখানে অনেক জিনিস শিখলাম, আপনারা অনেক জিনিস আপনারা শিখলেন আজকে। হ্যাঁ, যে লেখা ক্লিয়ার করা যায় কেমন করে, হ্যাঁ, তারপরে এখানে র্যান্ডম নাম্বার কিভাবে তৈরি করা যায়, তারপরে গেম রিস্টার্ট করা যায় কেমন করে, অনেক কিছু শিখলেন আর কি। তো এই ছোট্ট একটা অ্যাপ কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, ছোট্ট একটা অ্যাপ আমাদের হয়ে গেল আর কি। 5 দিলাম, ইন্টার ল নাম্বার, আমাকে ল নাম্বার এন্ট্রি করতে বলছে, আমি দিচ্ছি 3। ইন্টার ল নাম্বার আমি দিচ্ছি 1। ইন্টার হায়ার নাম্বার আমি দিচ্ছি 2। হ্যাঁ, দেখেন যখন 2 তখনই কনগ্রেচুলেশনস, নাম্বার চলে গেল। এবার যদি 2 দিই, সো দেখেন এখানে এবার কিন্তু র্যান্ডম নাম্বার তৈরি হয়ে গেছে। আমাকে কি বলছে, হায়ার নাম্বার দিতে বলছে, আমি দিলাম ধরেন 6। ইন্টার হায়ার নাম্বার আমি দিলাম 9। ইন্টার হায়ার নাম্বার আমি দিলাম 10। সো এবার কিন্তু সে 10, হ্যাঁ, র্যান্ডম নাম্বার 10 তৈরি করেছে। আবার তৈরি, আবার হয়েছে, এবং আবার খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেই এভাবে বারবার সে রিস্টার্ট হতে থাকবে, রিপ্লে হতে থাকবে। সো দেখেন আমি আজকে সুন্দর একটা অ্যাপ তৈরি করে দেখালাম আপনাদেরকে, এডুকেশনাল অ্যাপ। এই অ্যাপটা আপনারা সবাই তৈরি করবেন, ঠিক আছে? ছোট্ট একটা অ্যাপ, বাট হচ্ছে এখানে অ্যাপ তৈরি করার সবকিছু নিয়ম এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে লেআউটটা কেমন করে তৈরি করবেন, লেআউট তৈরি করার পরে হচ্ছে, হ্যাঁ, সেগুলো মেন অ্যাক্টিভিটি কিভাবে কল করবেন, ভেরিয়েবল টাইপ দিয়ে, ভেরিয়েবল দিয়ে ইন্টিজার টাইপ, হ্যাঁ, ইউজার নেম, অ্যাপ নাম্বার, র্যান্ডম নাম্বার কেমন ভাবে তৈরি করবেন। হ্যাঁ, তারপরে ইউজারের কাছ থেকে কিভাবে হচ্ছে কি নেবেন, ইনপুট, ইনপুট নেবেন। সেই ইউজারটাকে আপনি কিসে কনভার্ট করলেন, ইন্টিজারে কনভার্ট করলেন, কেন? কারণ অ্যাপ থেকে যে যে নাম্বারটা তৈরি হয়েছে সেটাও ইন্টিজার নাম্বার, এটাও ইন্টিজার নাম্বার। সো দুইটা ইন্টিজার নাম্বার মিলে কিন্তু এটা লজিক ইমপ্লিমেন্টেশন করলাম, ঠিক আছে? ইউজার নাম্বারের চেয়ে যদি অ্যাপ নাম্বার বেশি হয় তবে আমি ইউজারকে বলবো ইন্টার হায়ার নাম্বার। আর যদি ইউজার বেশি দিয়ে দেয়, অ্যাপের চাইতে কম, তবে আমি তাকে বলবো যে আপনি ইন্টার লোয়ার নাম্বার। সো একটা বড় একটা ছোট, আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে সমান। সো এটা এই কন্ডিশন ট্রু হলে এটা রান হচ্ছে, এই কন্ডিশন ট্রু হলে এটা রান হচ্ছে।
আর যখন সমান হয়ে যাচ্ছে তখন আমার এই কন্ডিশনটা রান হচ্ছে, হ্যাঁ। আর যখনই রান হচ্ছে তখন আবার কি হয়ে যাচ্ছে, এডিট টেক্সট এমটি হয়ে যাচ্ছে এবং আবার একটা র্যান্ডম নাম্বার তৈরি হয়ে যাচ্ছে। সো বলেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। ট্রিম মানে যদি আপনি এখানে ভুল করে ধরেন একটা স্পেস দেন, হ্যাঁ, ধরেন আপনি এখানে ধরেন আপনি স্পেস দিয়ে ধরেন আপনি এখানে টু দিলেন বা দিলেন, তবে এখানে নেবে আর কি, হ্যাঁ। এই যে এখন নিচ্ছে, ঠিক আছে। সো এটাই ট্রিম যদি আপনি ট্রিম দেন তাহলে এই যে স্পেস এর রিটার্ন সে নেবে না, হ্যাঁ। সে যা দিবে সেটাই কাউন্ট করবে। সো আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার এটা কি আজকের অ্যাসাইনমেন্ট? এটা আমাদের অ্যাসাইনমেন্ট না, আপনাদেরকে একটা ছোট অ্যাপ বানিয়ে দেখালাম, হ্যাঁ। কারণ আপনাদেরকে তো প্রথমে বানিয়ে দেওয়া লাগবে, প্রথমে তো ঘর বানানো শেখাতে হবে, তাই না? প্রথমে ঘর বানানো শেখাতে হবে, জি স্যার। তবেই তো বিল্ডিং বানানো যাবে, তাই না? তো আমি কিন্তু এভাবে বিলিভ করি জি যে ধরেন প্রথমে শিখাতে হবে, তারপরে কারো কাছ থেকে বলতে হবে যে আপনি এভাবে করেন, হ্যাঁ। তো আজকে আমি যে আপনাদের জি স্যার। প্রথমে জি একটা অ্যাপ তৈরি করে দিয়েছিলাম, ওটা আপনারা সবাই পেরেছেন আর কি, হ্যাঁ, মোটামুটি ভাবে। জি আচ্ছা, স্যার। এটাও আপনারা করবেন, আপনারা প্র্যাকটিস করবেন এটা, হ্যাঁ। জি আমি যেভাবে দেখালাম ব্যাকগ্রাউন্ড নিয়ে, ইমেজ বাটন নিয়ে, এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে এটা লজিক ইমপ্লিমেন্টেশন করে, ঠিক এই অ্যাপটা আপনারা করবেন। অ্যাপের সাথে লোগো টোগো লাগাবেন, লোগো নিয়ম, তারপরে এপিকে ইনস্টল করার নিয়ম আমি নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। So আপনারা এই যে জিনিসগুলো যেভাবে আমি করলাম সেভাবে আপনারা সবাই করবেন আর কি, আপনাদের নিজ নিজ জি স্যার। জি ব্যাকগ্রাউন্ডের ছবি দিবেন, নিজে নিজে করে আপনাদের মতো করে একটা করবেন, হ্যাঁ? আমি তো এখানে 1 থেকে 10 করলাম, আপনি হয়তো 1 থেকে 20-এর মধ্যে করবেন, জি ঠিক আছে। ঠিক জি আছে। হ্যাঁ, আর কারো ঠিক কোনো আছে স্যার। কোয়েশ্চেন?